12 বছর বয়সে অন্য দোকানে কাজ করা, সেখান থেকে পরোটা বানানো শেখা। তারপরে প্রায় 25 বছর পর্যন্ত অন্যের দোকানেই কাজ করেছেন, আর এখন আপাতত নিজের দোকান করলে এটা টেম্পোরারি দোকান। সকালবেলা এসে যা বিক্রি বাট্টা হয় তাতে নিয়ে সংসার চলে না। দাদা কিন্তু বিয়ে করেনি। বিয়ে না করার জন্য একটা অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। স্বপনদার মুখ থেকে শুনে নেবো অ্যাডভান্টেজ আছে কি আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে। স্বপনদা বলো তো তোমার মানে সুবিধা কি অসুবিধা কি। তারপরে হালকা হাতে মোচড় দিয়ে ঝুরঝুরে করে দেওয়া হলো, কোনো অংশে তেল দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, অর্ধেক করে দাও তো। ভালো খাও, অল্প খাও, শরীর ভালো রাখো, পেটে পেটে কথা চিন্তা করো। এই ঘুগনি দিয়ে আর পেঁয়াজ কিন্তু অনেক হ্যাঁ পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। এই রাখা হলো পরোটার প্লেট, কাঁচা লঙ্কাও রয়েছে। হালকা ঘুগনি দিয়ে। দাদা আজকে তোমার দেখতে পাচ্ছি লোকজন নেই, কী ব্যাপার, সবাই কোথায় গেল? দোকানে আমরা এলেই কিন্তু লোকজন ভরা থাকে, বাট এই মুহূর্তে ফাঁকা রয়েছে। বাট আজকে কিন্তু আমরা নিজেরা খাবো। তুমি আমাদের জন্য একদম হালকা তেলে ভেজে দেবে, কিন্তু শুকনো ভাজতে পারবে? শুকনো ভাজো তাহলে, যেরকম ইচ্ছে না। তো দেখো স্বপনদা ভোর 4:30 দোকানে আসে, সেই গল্প আমরা এর আগেও করেছি। আর একবার শোনাই যারা প্রথম দেখছো আমাদের ভিডিও। 4:30 সময় এসে দোকান খোলে। আমাদের কটা করে খাওয়া যায় তুমি বলো? যে কটা করে খাওয়া ইচ্ছে। তো 2, 3, 4, 6টা, 2 করে 6টা। তেল কিন্তু সামান্য দেবে একদম। আচ্ছা স্বপনদার জীবন কাহিনীটা একবার বলে দিই। ভোর 4:30 দোকানে আসা, তারপরে দোকানে এসে ময়দা মাখা, তরকারি বানানো, ডিম কারি বানানো, এইসব করতে করতে মোটামুটি 1.5-2 ঘন্টা কেটে যায়। তারপরে 6টা 6:30 থেকে দোকানে পরোটা বানানো শুরু হয়, ঠিক বললাম? এইটা চলতে থাকে 12টা পর্যন্ত। আর এই পরোটার দোকানে মানে খাসিয়াত কী আছে, স্পেশালিটি কী আছে? স্পেশালিটি এটাই কি একদম সামান্য তেল, ময়দার বানানো। ময়দা ছাড়া তো পরোটা হয় না, আটার পরোটাও হয়, বাট আমরা ময়দা পরোটা বেশি খাই। সামান্য তেলে ভাঁজ করে সুন্দর করে একদম তাওয়ার মধ্যে, গরম তাওয়ার মধ্যে সেঁকা পরোটা যাকে বলতে পারো, সেঁকা পরোটা একদম চেপে চেপে প্রেস করে, কোনো অংশে কাঁচা থাকবে না। তারপরে একটার পর একটা উল্টে। সবাই কিন্তু এখানে মানে কাস্টমার না থাকলে এই মুহূর্তে কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে। রেগুলার কাস্টমার কিন্তু। তুমি কি ভাই রেগুলার আসো নাকি? রেগুলার কাস্টমার। তো ওয়েট করছে, আর প্রচণ্ড গরম, যার জন্য এই মানে একটু ফাঁকা ফাঁকা নাকি স্বপনদা, গরমের জন্য নাকি? এখন গরমে খেতে যাচ্ছে না, কি হবে? গরমে খেতে যাইছে না, কিন্তু স্বপনদার ব্যবহার ঠিক একই রকম রয়েছে, সেই হাসি, সেই স্বাদ আর সেই তরকারি হালকা ফাটিয়ে। এখন কতগুলো ময়দা মাখছো গরমে? ওই যা মাখি তাই। 8 কিলো 8 কিলো। আচ্ছা এটা তো পার্সেল চলে যাচ্ছে, কেউ একজন পার্সেল নেবে। সুন্দর করে ঠোঙায় ভরে প্লাস্টিকের মধ্যে তরকারি দিয়ে। প্লাস্টিক ছাড়া দেখো যতই আমরা বলি প্লাস্টিকের মধ্যে তরকারি দেবে না, কিন্তু বাট সম্ভব হয় না, মানে নিয়ে যাওয়া সম্ভব হয় না, রাস্তাতেই ফেটে যায়। অন্যান্য মানে শাল পাতা কিংবা অন্যভাবে যদি দেয়, আর সেই কস্টিংটাও লোকে পোষাতে পারবে না। এবার আমাদের জন্য, তাই তো? তুমি এক কাজ করো না, তুমি একটা করে ডাবল পরোটা বানিয়ে দাও, তাহলেই তো 2টো করে। হ্যাঁ আচ্ছা, 2 জায়গায় 2টো ডাবল পরোটা বানাও। এই যেটা ভাঁজ করা হলো, এটা মানে 2টো পরোটা, মানে 2টো পরোটা একসাথে মিলে হচ্ছে আর কি ডাবল পরোটা। আর দামও ডাবল, 14 টাকা। কিন্তু একটা লাভ আছে, এই ডাবল পরোটা খেলে হালকা একটু বেশি থাকে নাকি, ওটা ফ্রি থাকে। এই যে 2টো লেচি বানানো হলো, আমাদের কিন্তু 2টো লাগবে, মানে 2টো ডাবল পরোটা লাগবে। 2টো ডাবল পরোটা কয়জন খাবে? 2জন খাবার, একজন খাবে না বলছে। তো স্বপন এই ময়দার মধ্যে সামান্য মনে হয় মানে নুন সোডা ফোটা দিয়ে বানাও মনে হয় নাকি? দিতে হয় হালকা করে। হালকা দিতে হবে, হালকা দিলে সুস্বাদু হবে আর নরম থাকবে। তো দাদার আরেকটু জীবন কাহিনী আছে, মানে আরও কষ্টের জীবন কাহিনী আছে, সেটাও একটু তোমাদের শোনাই। 12 বছর বয়সে অন্য দোকানে কাজ করা, সেখান থেকে পরোটা বানানো শেখা। তারপরে প্রায় 25 বছর পর্যন্ত অন্যের দোকানেই কাজ করেছেন, আর এখন আপাতত নিজের দোকান করলে এটা টেম্পোরারি দোকান। সকালবেলা এসে
যা বিক্রি বাট্টা হয় তাতে নিয়ে সংসার চলে না। দাদা কিন্তু বিয়ে করেনি। বিয়ে না করার জন্য একটা অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। স্বপনদার মুখ থেকে শুনে নেবো অ্যাডভান্টেজ আছে কি আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে। স্বপনদা বলো তো তোমার মানে সুবিধা কি অসুবিধা কি? সুবিধা অসুবিধা আবার কি আছে? বিয়ে করলে সুবিধা হতো? কপালে না থাকলে কি হবে? আচ্ছা মানে মেয়ে দেখা চলছে বাট এখনো সেরকম কপালে নেই বলছে। কপালে দেখো তোমার তুমি নিজেও তো একটা অ্যারেঞ্জ করে নিতে পারো। ওই টাইম আমাদের নেই। ঠিক যে সময় টাইম ছিল তখন টাইম দিতে পারিনি, এখন টাইম নেই। এটাই হয়, মানুষ কাজ করতে করতে এতটাই কাজের প্রতি হয়ে যায়, অ্যাটেন্টিভ হয়ে যায় যে এই ধরনের প্রেম ভালোবাসা এগুলো অনেক সময় হয়ে ওঠে না। তো এই যে পরোটা বানানো চলছে দেখো, এখানে অলরেডি তাওয়ায় দেখতে পাচ্ছি দুটো পরোটা ডাবল হয়েছে আর একটা ছোট ছোট হয়েছে। ডাবল কিন্তু দুটোই লাগবে আমাদের। তোমাদের দুটো আমরা এখান থেকে দূর থেকে ভিডিও করছি, কত ঘেমে যাচ্ছে, আর দাদা নিজে বানাচ্ছেন। আজকে হাওয়াটা আছে বলে বাঁচা আছে। হাওয়াটা আছে হালকা। নাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। চার ব্যবস্থা করুন, চা রাখো। না, আগামী দিনে কি কি রাখার ইচ্ছা আছে তোমার? অত পয়সা খাবে কে? দাদার একটাই কথা, অল্প ইনকাম করো, ভালো থাকো, কিন্তু বেশি মানে বেশি ইনকামের দিকেও লক্ষ্য নেই, আবার সংসারের ব্যাপারটাও অত খেয়াল করে না। বিয়ে করবো না তোমার প্ল্যান আছে? এই দেখো ডাবল হয়ে গেছে দেখতে দেখতে, অলমোস্ট মানে বড় বড় পরোটা কাঁচা না থাকে দাদা, একদম হালকা তেলে। কাস্টমার কিন্তু পেছনে দাঁড়িয়ে রয়েছে। এইটা দেখো, এই যে হালকা ভেজে, এই যে একদম ঝুরঝুরে হয়ে গেল। পাকা করবো, এটাকে ছিঁড়ে ছিঁড়ে ঝরঝরে হয়ে যাচ্ছে। একদম ঝরঝরে এই যে হয়ে গেল। এবার এটার সঙ্গে ঘুগনি কি আছে গো? আর আলু মটর আছে। আলু মটর পেঁয়াজ কিন্তু দাদা অনেক দেন। দেখো সামনের প্লেটটা দেখাও তো একটু, দেখো লাগলে আরো দেওয়া যাবে। কত দিয়েছে দেখো পেঁয়াজ। হ্যাঁ, তো এবার আমাদের দিয়ে দাও। হোক, সকালে কখন খুলেছো সন্ধ্যা? আজকে এসে 4:05-এ। ভোরবেলা কি করতে হবে? সকালবেলা কি করতে হবে? সকালবেলা হাসি উলান ধরাতে হয়, আলু পেঁয়াজ কাটতে হয়। নিজে করো? হ্যাঁ, কোনো লোক রাখো না সাথে? ওই একটা বস হলো, খালি সকালবেলা জল ভরে দেয় 2 ড্রাম, তো হয়ে যাবে। বাদ বাকি সব নিজে কি করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, বলতে বলতে কিন্তু মানে ভরে গেল তাওয়াটা। কাজ করছে আর কথা বলছে। হ্যাঁ, মানে দুটোই চলছে সমান তালে। আমরা কি মানে একটা পরোটা দুজন মিলে ভাগ করে খাবো তাই ভাবছি, প্রচণ্ড গরম। হ্যাঁ, হ্যাঁ, বানাবো বানাবো। আর কাঠের উনুনে কিন্তু দাদা এই সেট আপটা রয়েছে, ছোটো ছোটো কাঠের টুকরো দেখতে পাচ্ছ। গ্যাসের ব্যাপার নেই এখানে, কাঠের জালেও হয়। ভালো হয়। তো পরিশ্রম আরও বেশি, গ্যাসে জাস্ট জ্বালিয়ে দাও, আর কাঠগুলো নিয়মিত ঢোকাতে হচ্ছে, বার করতে হচ্ছে। আমাদের ঘাম মুছে মুছে দাদা যতটা পারবে, যতটা চেষ্টা করছেন ভালো খাবার দেওয়া সবাইকে। তেল দেবো না তো? হ্যাঁ, তেল ছাড়া বানাও, তেল ছাড়া। একটা পরোটা দুভাগ করে দিই আমাদের। হ্যাঁ, একটাই পরোটা দাও। হ্যাঁ, দুই জায়গায় দাও, খেতে পাবো না গো। ওটা তেল ছাড়া হচ্ছে যা হচ্ছে। হ্যাঁ, একদম তেল দেবো, দেখতে তো পাচ্ছ। দেখো তোমরা দেখো এর মধ্যে কতটা পরিমাণ তেল আছে, একদম মানে যখন বেল ছিল তখন একটুখানি দিয়েছিলাম, বাকি কোনো তেলই নেই, শুকনো পুরো। যে ঘুগনি আলুর তরকারি, মটর আর আলুর তরকারি একটু পাতলা পাতলা করেছে যাতে পরোটা দিয়ে মেখে খেতে সুবিধা হয়। ডিম কারি কত করে? আর ডিম কারিও রয়েছে এখানে, 15 টাকা ডিম কারি আছে। ডিম সিদ্ধ কত করে? ডিম সিদ্ধ 10 টাকা, আমলেট 15 টাকা। ওই ডিমের অমলেটও পাওয়া যায়? এবার বেশি আগুন হয়ে গেছে। এই যে পরপর ভাজা হয়ে গেছে, ঘুরিয়ে 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 গরম তাওয়ার মধ্যে একটা একটা করে দেখে ভালো করে চেক করে দেখা হচ্ছে কোনটা কাঁচা আছে কোনটা ভালো ভাজা হয়েছে।
তারপরে হালকা হাতে মোচড় দিয়ে ঝুরঝুরে করে দেওয়া হলো। কোনো অংশে তেল দেখতে পাচ্ছি না আমরা। তোমাদেরকে অর্ধেক করে দেবো। হ্যাঁ, অর্ধেক করে দাও তো। ভালো খাও, অল্প খাও, শরীর ভালো রাখো, পেটে পেটে কথা চিন্তা করো। এই যে ঘুগনি দিয়ে, আর পেঁয়াজ কিন্তু অনেক হ্যাঁ পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। এই রাখা হলো পরোটার প্লেট, কাঁচা লঙ্কাও রয়েছে। হালকা ঘুগনি দিয়ে ব্যস্ত স্বপনদা সুস্বাদু তেল ছাড়া পরোটা 2 প্লেট আমাদের জন্য রেডি হলো, যেটার দাম 14 টাকা, দুভাগ করে নিয়েছি আমরা। আর এদিকে কিন্তু দাদা কন্টিনিউ একের পর এক পরোটা ভেজে চলেছেন, মানে ছেঁড়ার সঙ্গে সঙ্গে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপরে ঘুগনিটা তরকারি কি আছে আজকে? তুমি এত পেঁয়াজ দিচ্ছ, এইটা কিন্তু কেউ দেয় না, মানে খুব কম জায়গায় দেখতে পাই এত পেঁয়াজ, অল্প দেয়। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে। ঠিক, কাঁচা লঙ্কা দিয়ে দাও, আমাদের একটা করে দিও কাঁচা লঙ্কা, ফ্রেশ কাঁচা লঙ্কা। এই হচ্ছে বাঙালির পরোটা খাওয়ার প্লেট। দাদা কিন্তু ননস্টপ সবগুলো ভালো করে প্রেস করে, তেল ছাড়া পরোটা খাওয়ার জন্যই এখানে এই স্বপনদার কাছে ক্রেজ থাকে। হালকা তেল, এগুলো হালকা তেল দিচ্ছেন, আগেরগুলো একদম তেল ছাড়া ছিল, এগুলো হালকা তেল। হয়ে গেল, চাপ দিয়ে দিয়ে উঠিয়ে নেওয়া হলো, এই হালকা করে প্রেস করে ফাটিয়ে নেওয়া হলো। ঘুগনি এক্সট্রা লাগলে এক্সট্রা পাবে, তার জন্য কোনো পয়সা লাগবে না। পার্সেল নিয়ে যাচ্ছেন দাদা ঠোঙায় করে ভরে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর স্বপনদের এই পরিশ্রমের জন্য কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আবার দেখা হবে। এটা শ্যামনগর লোকেশন বলে দিই, শ্যামনগর 26 নম্বর রেলগেট। শ্যামনগর মানে উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। শ্যামনগর থেকে, শ্যামনগর স্টেশন থেকে নেমে যে কাউকে বলবে যে আমরা 26 নম্বর রেলগেটের সামনে যাব। ওখান মোটামুটি 7টা থেকে অ্যাভেলেবেল থাকে পরোটা, বেলা 12টা পর্যন্ত থাকে। একটু আগে আসবে তাহলে একদম ফ্রেশ হালকা তেলে ভাজা সেঁকা পরোটা তোমরা পাবে। ঝুরঝুরে হয়ে গেল তো দাদা। এই দেখো 3টে 4টে করে খাচ্ছে কেউ। দাদা কেমন লাগছে বলুন? ভালো লাগছে আপনার পরোটা। কী দিয়ে খাচ্ছেন? এই তরকারি দিয়ে খাচ্ছি, মটর আলু আর ডিম কারি। দুজি একই তরকারি পড়ে না, আলাদা আলাদা আবার চেঞ্জ করে। আচ্ছা, এখানে এক দাদা দেখতে পাচ্ছি। বলো দাও, কেমন লাগছে গো? ভালো লাগবে। কি লাগবে? তরকারি 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 কিন্তু ভরে ভরে খাচ্ছেন লোকজনটাকে। এখানে দাদা তুমি কি খেলে বলো তো? ডিম ভাজা, আলু মটর সবজি, পেঁয়াজ।